আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বারীতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি হাকিম ইরশাদুল বারী। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ঘুম বা ঘুমের ব্যাঘাত ঘটানোর ভয়ঙ্কর ক্ষতিকর প্রভাব। তো বন্ধুরা, ঘুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ামত। যে ঘুম মানুষকে রিফ্রেশ করে, চাঙ্গা করে। এই ঘুম নিয়মিত সঠিক মাত্রায় ঘুমে ব্যয় করা বা 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঘুমানো, এটি মানুষকে রিফ্রেশ করে, প্রাণ চঞ্চল করে তোলে এবং মানুষকে কর্মঠ করে। আর এর বিপরীতে মানুষকে দুর্বল এবং মস্তিষ্ক রোগে আক্রান্ত করে, হার্টের রোগে আক্রান্ত করে। এই জন্য ঘুমের জায়গাটা হওয়া চাই নির্জন, যেখানে কোলাহল মুক্ত বা এতটুকু পরিবেশ যেখানে তাকে সরাসরি কোনো ব্যাঘাত ঘটানো হবে না। কোনো ইমার্জেন্সি প্রয়োজনে যদি কোনো ঘুমন্ত ব্যক্তিকে একান্তই ডাকতেই হয়, তাহলে আস্তে আস্তে মাথাতে হাত বুলানো, পায়ে হাত বুলানো এবং আস্তে আস্তে নিম্নস্বরে তাকে ডাকতে থাকা। এর অন্যথায় হলে আকস্মিক সে জোরে কোনো আওয়াজ শোনাতে বা তাকে খুব ডাকা হচ্ছে, এর ফলে সে ধড়ফড় করে খুব দ্রুত গতিতে উঠতে গিয়ে তার হার্টে হঠাৎ করে যে পরিমাণ রক্তের সঞ্চালন হয়, ফলে তার হার্ট ফেলও করতে পারে এবং স্থায়ী হৃদরোগে সে আক্রান্ত হতে পারে। ফলে পরবর্তী সময়ে একটু সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠলেই হয়রান হয়ে যাবে, একটু জোরে হাঁটলেই হয়রান হয়ে যাবে, একটু জোরে কোনো শব্দ শুনলেই তার ভিতরে একটা চাপ অনুভব সে করবে। বিকট কোনো আওয়াজ হলে সে এটা নিতে পারবে না। তাই ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রতকরণের ব্যাপারে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যথায় হৃদের মতো একটি গুরুত্বপূর্ণ একটি অর্গান বা অঙ্গ খুব বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথে